আর আমার বোনও নিয়েছে এই রকম কালারের, পুরো এরকম কালারের। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা না দুদিন আগে থেকেই শুরু হয়েছে, একভাবেই পড়ছে, একটুও না রাতে কিন্তু কমেনি। আর এত ঠান্ডা লাগছে না যে কি বলবো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। যতই চারদিকে বৃষ্টি হোক বা হাওয়াই দিক, রান্না বান্না তো করতেই হবে, পেট পুজো না করলে তো চলবে না। এদিকে এখন একটু মা কচুর শাক কেটে নিচ্ছে, আর ওদিকে বোন একটু মাছ টাছ ধুয়ে দিয়েছে। তো আমি এখন একটু রান্নাটা বসিয়ে দিই। আজকে কিন্তু দারুণ দারুণ রান্না, শাক হচ্ছে, ওদিকে মাছের তেল ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, মানে কাতলা মাছের ঝাল হবে, আর ইলিশ মাছের সর্ষে হবে, আর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছিল, আর এদিকে বাচ্চা কাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি সন্ধেবেলা একদম চা নিয়ে। দুপুরবেলা বাচ্চারা খাওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমরা একটু গল্প সল্প করে শুয়েও নিয়েছিলাম। আর এখনো কিন্তু সেরকম সন্ধে হয়নি, জানো তো। অলরেডি বৃষ্টি হচ্ছে বলে এত তাড়াতাড়ি সন্ধেটা নেমে এসছে। তো ওদিকে চা তো বোন করে দিয়েছে, আর একটু ছেলে মেয়েগুলোর জন্য পাস্তা বানাচ্ছে। আর মা দেখো এদিকে কি করেছে, এদিকে এনেছে হচ্ছে দীপে মহেরার আলুর দম, সিঙ্গারা, ফুলুরি সব নিয়ে চলে এসছে। কারণ আজকে হচ্ছে শান্তিপুরে আমার লাস্ট দিন, কালকে সকালবেলা আমি বেরিয়ে যাব। আজকেই যাওয়ার কথা ছিল, এত বৃষ্টি হচ্ছে বলে আজকে আর বেরোলাম না, ভাবলাম কালকে সকালবেলা একদম বেরিয়ে যাব। আর সিঙ্গারাটা দেখেছো ভীষণ বড়, আর সিঙ্গারাটার দাম কত জানো? মাত্র 5 টাকা। ওদিকে বোন তো পাস্তা বানিয়েছে, আর এদিকে দুই বোনে দেখো মোমো খাচ্ছে। আসলে সোয়াগির টিচার এসে মোমোগুলোকে দিয়ে গেছে, মানে টিচার্স ডে উপলক্ষে। আর সেটাই দুই বোনে ভাগ করে খাচ্ছে, ভাইকেও দেয়া হয়েছিল, তো ভাই আর খায়নি। আর মা আবার ফুলুরি নিয়ে এসে বলছে খা। আর ইচ্ছে করছিল না, তাই একটা ফুলুরি খেলাম। আর এখন বসেছে আমাদের গল্পের আসর। আমার দুই জ্যাঠুতো বোন, মা, ছোট পিসি, আমার বোন আর আমাদের মেয়ে, সবাই মিলে বসে পড়েছি গল্প করতে। আর যে শাড়িগুলো এনেছি সেগুলোই ওদেরকে দেখাচ্ছি। চলো তোমাদেরকেও কি কি শাড়ি এনেছি দেখিয়ে দিই। দেখা যাচ্ছে? চলো আজকে কি কি শাড়ি এনেছি তোমাদেরকে দেখাই। আজকে তো আমরা কি আর ভিডিও করিনি, কারণ এর আগে 2-3বার দেখিয়ে ফেলেছি, তাই জন্য ভাবলাম শাড়িটাই দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে নর্মাল দিয়ে শুরু করি। এই যে এই শাড়িটা হচ্ছে সুতির মধ্যে, একদম সুতি না, তাঁত কাপড়। কার নিয়েছে এটা? এই যে একটু ইয়ে করে নিচু করে পেয়ে গেল, ভালো করে ওইখানটা ধর। বোঝা যাচ্ছে? এই শাড়িটা কিন্তু একদম কম প্রাইসে, এটা বাড়িতে পরার মতনই শাড়ি, এটার প্রাইস কিন্তু একদম কম। আর পুরো শাড়িটাই কিন্তু এই যে এরকম আছে। ভালোই লাগছে দেখতে না? আমরা কিন্তু তখন বুঝতে পারিনি, এখন কিন্তু সত্যিই দারুণ লাগছে, দেখতে ভালো লাগছে। অনেক কাজ আছে, অনেক কাজ, দারুণ দেখতে লাগছে। তারপরে এই যে আর একটা দেখাচ্ছি, এগুলো সব আমার না, এগুলো হচ্ছে অনেকেরই আছে। এটা আরো ভালো, ভালো করে দেখো। এই যে এটা হচ্ছে আঁচল পুরো, আর এটা হচ্ছে বডি। কালারটা যেমন কালার দেখছো ঠিক সেরকমই, কোনো এদিক ওদিক নেই, আর এরকমই কাজ। এগুলো একদম প্রাইস কিন্তু কম, এর আগে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে যে কত প্রাইস, তাই এবার আর বলছি না। আর এবার আমি গেছি সেটাও তোমাদের দেখাইনি, কারণ অনেকবার দেখানো হয়ে গেছে, ছড়াচ্ছি। এটাও আর একজনের জন্য, এই যে এই শাড়িটা আর এই শাড়িটা শিল্পা আনতে দিয়েছে, কাকে কাকে দেবে জানি না, আমি নিজেই বলে দিলাম যে আনতে দিয়েছে ও দুটো। এই হলো ব্যাপার। এই যে এই একটা শাড়ি, দারুণ লাগছে। এটা হচ্ছে বডি, পুরো বডি দারুণ লাগছে। আর এই এটা হচ্ছে আঁচল। এগুলো
কিন্তু খুব সফটের ওপর, সফট ঢাকাই সফটের ওপর, কি নাম জানি না, ওর নাম পাম সবই তাঁতের শাড়ি, জামদানি জামদানি না, পুরো বডিটাই এরকম এরকম। হ্যান্ডলুমের ওপর পরে আবার তাঁত দেখাচ্ছি, এটা হ্যান্ডলুমের ওপর। এটা আঁচল আর এটা হচ্ছে বডি পার্ট, ভেতরটাও পুরো এরকমই কাজ করা। আসছে কালারটা, আর খুব চকচকে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, প্রচন্ড চকচকে। পুরো এইরকম হবে। এটা মানে ব্লাউজ পিসও আছে, এটার ব্লাউজ পিস আছে। এটা হচ্ছে হ্যান্ডলুমের উপর, এটাও এক ধরনের জামদানি, কি নাম নাম অত জানি না। কালারগুলোর সাথে না ফুলগুলো ফুটেছে ভালো। হ্যাঁ, এই যে এই একটা শাড়ি, কি নাম বললো না, এটা এটা হচ্ছে বডি, পুরো ফুল বডি এটা। আর এই যে এটা হচ্ছে আঁচল, আঁচলটা ভালো করে দেখো। সব মার করা তো। এটা আঁচল আর এটা হচ্ছে বডি, বোঝা যাচ্ছে কালার, বোঝা যাচ্ছে। এই দেখতে এগুলো আবার ইয়ে করা ছিল তো, এগুলো পরে আবার ঠিক করে ভাঁজ করতে হবে। আর ঠিক এইটা যেমন দেখলে এইটার মতনই এটাও, তাই এটা আর খুললাম না, পুরো একই রকম, পুরো এইটা, শুধু কালারটাই চেঞ্জ। না খুলি। এই চারটে শাড়ি নিয়ে, এই চারটে হচ্ছে আমাদের বন্ধুদের, 4 বন্ধুদের 4টে শাড়ি। কারণ হচ্ছে আগের বার রূপা দিয়েছিল, তার আগের বার আমি দিয়েছিলাম, আর এবার এগুলো 4টে দিয়েছে হচ্ছে চৈতালি। তাই এটা হচ্ছে আমাদের 4 রকম শাড়ি। এরকম আমার বোনও একটা নিয়েছে, দেখাচ্ছি পরে। এটা দিয়ে প্রথম শুরু করি। কালো এই যে ভিতরটা দেখো তো। এই যে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা শাড়ি, কে কাউন্টটা নেবো জানি না, ফুল বডি এরকম, আর এটা হচ্ছে আঁচল। দারুণ লাগছে। কে কোনটা নেবো জানি না, তবে এটা এখন নিয়ে যাই, পরে দেখা যাবে যে কোনটা নেবো। আমার কালো আছে, আগের বার আমাকে দিয়েছে টিপি একটা কালো, দেখি নিয়ে যাই, যার যেটা পছন্দ হবে। এটা একটা, এটা হচ্ছে ব্লুর ওপর আছে নীল। টোটালি কালো কালার দেবে, রেশম কষা। এটাও বুটি নেই। এইটা হচ্ছে ফুল বডি এটা, আর এইটা হচ্ছে আঁচল। হ্যাঁ, সারা শাড়িতে আছে। তুই যদি ওটা নিয়ে থাকো সেটা খুব সুন্দর দেখাচ্ছে, জানিস না কাপড়টা খোলায় যতটা না সুন্দর, খুললে আরো সুন্দর। আর কালারটা তো ভীষণ সুন্দর, আমরা দেখে দেখে নিয়েছি, তখন অতটা বুঝতে পারিনি। 4 তলা অবধি আমরা মনে হয় 8 বার নাচানাচি করেছি এদিক ওদিক করে, শাড়ি পাইনি, ভাবলাম যে শাড়ি এবার হবেই না, বাড়ি চলে যেতে হবে। তারপরে এইগুলো দেখতে পেলাম, এক এক করে তখন দেখতে পেলাম। এই দুটো ছাড়ালাম, আর এই যে এটা দেখো পুরো আনকমন কালার, পুরো আনকমন, পুরো আনকমন কালার। এটা অল ওভার কাজ, পুরো অল ওভার কাজ। এটা সারা বডিতে এরকম কাজ, আর এটা হচ্ছে আঁচল। এটা হচ্ছে আঁচল। কালার আসছে এটা, মনে হয় না আসছে এটা। আর এই এটাও মনে হয় খুব সুন্দর। সব কটাই সুন্দর। হ্যাঁ, ভিতরে আরো সুন্দর। এটাও তাই, অল বডি এরকম কাজ করা। এই দেখো, অল বডি এরকম কাজ করা, এই দেখো। পুরো এই 4টে শাড়ি এরকম, এই অল বডি এরকম কাজ করা, আর এটা হচ্ছে আঁচল। আসছে এটা কালার। আমার শাড়ির সব ডাই দেখো, বড় 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 বড়। এই যে আর দুটো দেখায়, তোরটা কোথায় গেল? ওখানে। এই একটা শাড়ি দেখো,
এটা হচ্ছে আঁচল, পুরো আঁচল। এই যে, এটা হচ্ছে ভেতর, এটা পুরো ভেতরটা এরকম কাজ করা, আর আঁচলটা হচ্ছে ঠিক এরকম। আর কালারটা আসছে এটা পুরো শাড়ি, শাড়িটার ও বসছি দাঁড়া না। আর একটা দেখায়, এটা কি শাড়ি আমরা জানি না, নাম ধাম কিচ্ছু জানি না। শাড়িটা কেন কোঠা তসর বললো না তোকে? এটা না, ওটা চারটেটা কোটা দশর। এই যে এটা কি বললো তাহলে? ও এটা কোটা মসলিন, আর এটা কোটা দশর। এটা হচ্ছে এই চারটে ছিল হচ্ছে কোটা মসলিন। এই যে চারটে মসলিন বলছি, কোটা মসলিন, তাই তো? এই চারটে। আর এটা হচ্ছে কোটা দশর। কোটা কোটা এত নাম বলছে, বলতে হবে বলতে পারি। এটা ফুল বডি, এটা হচ্ছে ফুল বডি, আর এটা হচ্ছে আঁচল। আসছে এটার কালার। এই হলো শাড়ি, এটা পুরো অন্যরকম। এটা এক পিসই ছিল, আর পিস ছিল এটা পুরো এক পিস। এটা সব বিক্রি হয়ে গেছে, এক পিসই আছে। কেন বলছি বলতো? কেন? এই কাপড় পরলে গল্প লাগবে না। না না, এই হলো শাড়ির সব স্টক। এগুলোকে দেখিয়ে দে পরপর, এই শাড়ির স্টক। আর আমার বোনও নিয়েছে, এই যে এইরকম কালারের, পুরো এরকম কালারের। এই হলো স্টক, দেখে নিয়েছো? আর এদিকে অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে মা দেখো একটু শুয়েও পড়েছে। তো চলো আবার কালকে আসছি। আর আজকে হচ্ছে পরের দিন, মানে যেদিন ব্লগটা শুরু করেছিলাম তার পরের দিন। আজকে আমার ফেরার দিন। আর সকালবেলা থেকেই দেখো কিরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমি আর মেয়ে তো রেডি হয়ে গেছি, এদিকে মা আর বোন মিলে একভাবে বকবক করছে এই বৃষ্টির মধ্যে কেউ যায় নাকি, কিন্তু কিচ্ছু করার নেই, আজকে আমায় বাড়িতে ফিরতেই হবে। আর এখন বাজে মোটামুটি ওই 9:30 মতো। তো 10টার মধ্যেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, কারণ কালনা হয়ে যেতে হবে। তো ওদিকে আবার ট্রেনেরও ব্যাপার আছে, আর যেহেতু এত বৃষ্টি হচ্ছে সেই জন্য নৌকা পার হতেও একটা চিন্তাই থাকে, যে ঘাড়ে জল বেড়েছে। আর এদিকে গুগলকে আর সোহাগীকে টাটা বলে দিয়েছি। আর রাস্তার সামনে দাঁড়িয়েও দেখো কি বৃষ্টি পড়ছে, আমি একটাও টোটো পাচ্ছি না। আর গুগল সকাল থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে। কেন বলো তো? আমি চলে যাচ্ছি তাই, একটুও কথা বলছে না। আর ও না এত মানুষজন ভালোবাসে, সবাই শুধু আসুক ওর বাড়িতে, কেউ চলে যাবে সেটাও একদম পছন্দ করে না। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা টোটো পেয়েই গেলাম। জানো, যেখানে 20 টাকা করে ভাড়া দিয়ে যায় সেইখানে আজকে 100 টাকা ভাড়া দিয়ে কালনায় যেতে হচ্ছে, তাও দুজন। আর দেখেছো রাস্তায় কি জল। আর এবার যেন শামচাঁদ মন্দিরে একবারও যাওয়া হয়নি। আগের বার সিম্পাকে নিয়ে এসেছিলাম, তখন গেছিলাম। আর এবার যে 4-5 দিন থাকলাম, একদিনও শামচাঁদ বাড়ি যায়নি। তো যাকে কথা বলতে বলতে দেখো চলেও এলাম নিশ্চিংপুর ঘাটে। এখান থেকে লঞ্চে করে যেতে হবে কালনায়। তো চলো আস্তে আস্তে যাই। আর এত বৃষ্টি হয়েছে যে প্রচন্ড ভেজা, দেখেছো? আর জানো, টোটোতে ওঠার পরেই বৃষ্টিটা হঠাৎ করে কমে গেল। এত বৃষ্টি হচ্ছিল, টোটোই পাচ্ছিলাম না। আর যেই টোটোতে উঠলাম তারপরেই দেখো বৃষ্টিটা কেমন কমে গেছে। আর এদিকে লঞ্চ পেরিয়ে আমরা আবার টোটো ধরে চলে এসেছি আমরা কালনা স্টেশনে। আর কিছুক্ষণ বসে থাকার পরে ট্রেনও পেয়ে গেছি। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পরে পৌঁছে গেলাম রিসরা। চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।